স্বপ্নবান মানুষ থাকে, যারা স্বপ্ন দেখে যে আমি কিছু একটা করতে চাই। ৮-১০ জন মানুষের মতো চাকরি না করে আমি, আমাদের সিও স্যার এখানে মঞ্চে আছেন, আমি একটু বলতে চাই যে আমি খুব কাছ থেকে দেখেছি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসা একটা মানুষ কিছু একটা করতে চান, ঢাকা শহরে আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, নিজে পড়ালেখা করছেন, শিক্ষিত হচ্ছেন, কিন্তু তিনি ধরা বাঁধা ছকে নিজেকে বেঁধে রাখতে চান না। যার জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, যার জন্ম হয়েছে প্রতিষ্ঠান করার জন্য, যার জন্ম হয়েছে মানুষকে শিক্ষা দান করে শিক্ষিত করে তোলার জন্য, তার কি আর এই ধরা বাঁধা ৮টা টু ৫ ঘন্টা ৮ ঘন্টা চাকরি তাকে দিয়ে হয় না। তো যেই মানুষটি ছুটে বেড়ালেন, তিনি শনি রাখা জয় করলেন এই আমাদের চোখের সামনে, এবং তিনি উত্তরায় এই বিল্ডিং যখন নেন, তা আমার সাথে কথা হচ্ছিল, তো বললো যে এরকম একটা ব্রাঞ্চ। আমি ভয় পেলাম যে এত বড় একটা বিল্ডিং, খুব চকচকে আধুনিক, এরকম একটা জায়গায় কি করে সম্ভব। তো আমাকে সিইও স্যার বললেন যে এটা শুধু সময়ের ব্যাপার, কি হবে, এরকম একটা আওয়াজ করলেন। এরপরে আজকের এই রূপদান। তো মানুষ তার স্বপ্নের সমান বড়। হ্যাঁ, আরেকটা কথা প্রচলিত আছে, আপনারা যারা এখানে শিখছেন বা শিক্ষিত ইংলিশ, তারা কিন্তু একটু আলাদা সমাজের চাইতে। আপনাকে বিনয়ী হইতে হবে এটা কেউ কখনো বলে নাই। আপনি বিনয়ী হন, আপনি শিখছেন, কিন্তু মানুষ আপনার কাছ থেকে বিনয় আশা করে। আপনি একটু আলাদা, তো আপনি ইংরেজি বলতে পারেন, আপনার মধ্যে একটু আলাদা ব্যাপার আছে। তো সিও স্যার এই কথা একদিন আমাকে বলছিলেন যে আমি বিনয়ী আমাকে হতে হবে এটা কোনো কথা নয়, কিন্তু আমি বিনয়ী কাদের জন্য? আমার স্টুডেন্টদের জন্য, আমার ছাত্রছাত্রীদের জন্য, যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। তা একজন স্বপ্নবান মানুষ যিনি দেখেছেন, তাকে আমরা একটা করতালি দিতে চাই। সিও স্যারের আমরা কথা শুনবো, তার অভিব্যক্তি শুনবো। তিনি আসলেই স্বপ্নবান মানুষ। বারবার বলি যে মানুষ তার স্বপ্নের সমান বড়। এখন কথা চেঞ্জ হয়েছে। কি কথা? মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। যে আমি যা স্বপ্ন দেখি এর চাইতেও আমি বড়।